বনি ইসরায়েলের সময় একজন ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা? ৯৯টা খুন। যেন সেন ব্যাপার নয়, প্রায় সেঞ্চুরি করে ফেলছে বেচারা। করার পর সে বুঝতে পেরেছে যে আমি যেই কাজগুলি করেছি আসলে এগুলো ক্ষমার যোগ্য নয়, এই পাপগুলো ক্ষমার যোগ্য নয়। সে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান চাইল, যে একজন ব্যক্তিকে দেখায় দেওয়া হোক, তার কাছ থেকে আমি পরামর্শ নেব। তো সেই ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে দেখায় দেওয়া হলো। সেই ব্যক্তি তার কাছে গেলেন, গিয়ে তার যে গুনার কথা, তার যে সেঞ্চুরি হত্যার কিলিং মিশন এর কথা তিনি বললেন যে আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমি এখন ফিরে আসতে চাই, আমি এখন ভালো হতে চাই, আমি মাপ পেতে চাই, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবেন না? সেই হতভাগ্য খ্রিস্টান পাদ্রী সন্ন্যাসী বলে ফেললেন যে না, এমন গুনাহ করছো, এ গুনার আর কোনো মাফ নাই, আর কোনো উপায় নেই। তখন সেই হত্যাকারী ব্যক্তি মনে মনে ভাবলো, যখন ৯৯টা খুন করে মাপ পাইলাম না, যখন মাপে হবে না, তোকে হত্যা করে সেঞ্চুরি করবো আমি। তো ওই বেটাকে হত্যা করে সেই ব্যক্তি হত্যা সেঞ্চুরি করলো। সে তো মাপ নাই, উপায় কি? বাঁচার কোনো পথ নাই, মারলেও কি বাঁচালেও কি, কোনো উপায় নেই। তখন সেই ব্যক্তি ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ দিকে ধাবিত হয়। কথা বলুন, ঠিক কিনা? সেই ব্যক্তিকে হত্যা করে সে তার মিশন ১০০ই পদার্পণ করলো, সেঞ্চুরি করে ফেললো। পর্যায়ক্রমে সে ব্যক্তি আবার অন্য আরেক দল ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আমি একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান চাই। জ্ঞানী ব্যক্তির সন্ধান তাকে দেয়া হলো। সেই ব্যক্তি তাকে গিয়ে বললেন যে আমি ১০০ মানুষকে হত্যা করেছি, এমন কোনো কুকর্ম নাই, অপকর্ম নাই, অন্যায় নাই আমি করি নাই। আপনি আমাকে বলেন আপনার জীবনের, আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন কিনা? সেই ব্যক্তি এইভাবে বলার সঙ্গে সঙ্গে সেই জ্ঞানী ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি কত গুনাহ করেছেন, কত মানুষকে হত্যা করেছেন? সেই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই আমি আমার জীবনে সংগঠিত করি নাই। এমনকি আমি সর্বশেষ এক ব্যক্তির কাছে গিয়েছিলাম, সেই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করেছি যে আমি জীবনে অনেক হত্যাকাণ্ড সংগঠিত করেছি, ৯৯টা হত্যাকাণ্ড সংগঠিত করেছি, আমি আমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমি ভালো হতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সেই ব্যক্তির কাছে এরকম অপারগতা প্রকাশ করার পরেও সেই ব্যক্তি যখন বলেছেন আপনাকে আল্লাহ মাফ করবেন না, ওই ব্যক্তিকে হত্যা করে আমি হত্যার সেঞ্চুরি করেছি। সেই ব্যক্তিকে হত্যা করে আমি হত্যার সেঞ্চুরি করেছি। আমি এমন অপরাধী, এই সমাজে আমার চাইতে আমার মনে হয় না আর কোনো বড় অপরাধী আছে, আমি সবচাইতে বড় অপরাধী। সেই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনার গুনাহ যত পরিমাণ হোক না কেন, আপনার পাপের পরিমাণ যত হোক না কেন, এক জায়গায় তিনি একটি লোকেশন দেখায় দিলেন যে অমুক জায়গার মধ্যে, অমুক গোত্রের মধ্যে আপনি চলে যাবেন। গিয়ে সেখানে আল্লাহর কিছু বান্দা আছে যারা সর্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদত করেন, খুব পরহেজগার বান্দা, খুব ভালো মানুষ তারা। আপনিও তাদের কাছে পৌঁছাবেন, সেখানে পৌঁছে আপনি আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন, আপনিও তাদের সঙ্গে মিলিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সেই জায়গার সন্ধান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দেরি করলেন না, সেই ব্যক্তি সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সেই ব্যক্তির জান কাবাজ করবেন। দুই শ্রেণীর ফেরেশতা আসলো। এক শ্রেণীর ফেরেশতা হচ্ছে আযাবের ফেরেশতা, তারা তাকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে তথা সিজ্জিনের মধ্যে, ইল্লিনের মধ্যে তাকে লিপিবদ্ধ করবে, সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করবে। আর একদল ফেরেশতা আসলেন, যারা এসে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। দুইজন ফেরেশতার প্রতিমধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। একদল বলল যে এই ব্যক্তি যেহেতু গুনাহ মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য, তওবার স্থানে পৌঁছাবার জন্য যখন রওনা দিয়েছে, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। পক্ষান্তরে আরেক দল ব্যক্তি ফেরেশতা বললেন, না, সেই ব্যক্তি সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, সেই ব্যক্তি একনিষ্ঠভাবে তওবা করতে পারে নাই। এখন আমরা তাকে
জাহান্নামের মধ্যে নিয়ে যাব, তাকে পাকড়াও করব। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষরূপী সেখানে প্রেরণ করলেন। সেই ব্যক্তি মধ্যস্থতাকারী হলেন। অন্য কোনো বর্ণনায় এসেছে সেই ব্যক্তি যেই জায়গার থেকে রওনা দিয়েছেন যেখানে যাবেন, দুই জায়গার দূরত্ব মাপা হবে। দুই জায়গার দূরত্ব মাপার পর যেই জায়গা নিকটবর্তী হবে তথা যেখান থেকে বের হয়েছেন, যেখানে এসে মৃত্যুর ফেরেশতা এসেছে, এই জায়গাটা যদি কম, এই জায়গাটা যদি বেশি হয়, তাহলে সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আর যদি সেই ব্যক্তি যেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন সেখান থেকে সেই জায়গা যদি দূরত্ব কম হয়ে থাকে, সেই ব্যক্তিকে তারা জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। রহমতের ফেরেশতারা নিয়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দূরত্বটাকে কমায় দিলেন। তিনি যেখান থেকে এসেছেন সেখান থেকে আসার জায়গার দূরত্বটাকে তিনি বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব বাড়ায় দিয়ে প্রমাণ করে দিলেন তিনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়ার জন্য তিনি কিছু হাত অগ্রসর হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যেখানে যাবেন সেই জায়গার বেশি জায়গায় গিয়েছেন, কিন্তু তিনি যেখানে পৌঁছাতে পারবেন না সেটা স্বল্প জায়গা ছিল, যে এই জায়গা পর্যন্ত তিনি পৌঁছাবেন, কিন্তু জায়গার দূরত্ব মেপে তিনি বেশি জায়গা অগ্রসর হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।